বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ পরিবারের একাধিক সদস্যের ভারতে আশ্রয় নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি সময়ে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল ভারতের আধার কার্ড নিয়ে নতুন পরিচয়ে চলাফেরা করছেন। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি এখন বিধান মল্লিক, যার বাবার নাম মুদীন্দ্রনাথ মল্লিক। শুধু শেখ জুয়েল নন, শেখ পরিবারের আরও অনেক সদস্যই একই কৌশলে ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলেও দাবি করা হচ্ছে। নাম ও পারিবারিক পরিচয় পরিবর্তন করে আধার কার্ড সংগ্রহের মাধ্যমে তারা এখন ভারতে মুক্তভাবে চলাফেরা করছেন এবং অনেকে ট্রাভেল কার্ড ব্যবহার করে বিদেশেও ভ্রমণ করছেন। গণঅভ্যুত্থানের পর শেখ পরিবারের অনেক সদস্য প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় চান, তবে পরে নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। কলকাতার বিভিন্ন স্থানে তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। শেখ জুয়েল ছাড়াও তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। শেখ পরিবারের এই সদস্যরা ভারতে আশ্রয় নিয়ে ভবিষ্যতে নতুন পরিকল্পনা করছে। বিশেষ করে আধার কার্ড পাওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভারতীয় সরকারের সহায়তা ছাড়া এত দ্রুত তাদের পরিচয় পরিবর্তন করা এবং নাগরিকত্ব সংক্রান্ত নথি সংগ্রহ সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। এদিকে বাংলাদেশ সরকার বা ভারতীয় কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে এই তথ্য ফাঁস হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, শেখ পরিবারের সদস্যরা কিভাবে এত সহজে ভারতের নাগরিকত্ব পেলেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি? রাজনীতির এই নতুন মোড় পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ ও ভারত সরকার এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল।